তো হাই গাইস, নীলপল ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই। এখন দেখতেই পাচ্ছ যে আমি এখন মাথায় তেল দেবো। তো আমি কী তেল ব্যবহার করবো তোমাদেরকে দেখাই। এই তেলটা ব্যবহার করি। তো তোমরা সঙ্গে থাকবে। তো আমার ব্লগটা তোমাদেরকে স্বাগত জানাই। আমি হচ্ছে নীলপল, তোমাদের বৌদি বলছি। তো এখন খাওয়া দাওয়া করবো। আজকে খাওয়া দাওয়ার জন্য বিরিয়ানি নিয়েছি, দেখো দোকান থেকে কিনে গরম গরম বিরিয়ানি। তো আমি একটু মাংস কম খেতে ভালোবাসি, তাই জন্য আমি মাংস খাই না। তো দেখো আজকে তেলটা দেবো, দিয়ে তোমাদেরকে দেখাই যে তেলটা দিয়ে মালিশ করলে চুলটা লম্বা হবে। এটা হচ্ছে কী বলতো, তোমাদের কী তেল তো আগে দেখিয়েছি, এটা হচ্ছে আয়ুর্বেদিক তেল। তো আজকে তেলটা মাখছি, দেখতেই পাচ্ছ। তো কালকে দিয়েছিলাম খাওয়ার ভিডিও, আজকে তেল মাখার ভিডিও দেবো। তো তেল মাখা হচ্ছে, আমি কী বলতো, আমি একা তেল মাখছি, তাই জন্য ভালো লাগছে না। তোমার বর আসলে, তো এখন তো শীতকাল না, গরমকাল, আমার বর আসলে ওকে নিয়ে মানে তেল মাখার ভিডিওটা দেবো। তো তেল মাখামাখি করবো আর সামান মাখামাখি করবো, তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ অনেকদিন পর তেল মাখার ভিডিও দিতে এসেছি। তো তোমরা বুঝতেই পারছো, আর ভিডিও করার ইচ্ছাটা চলে গেছে। কারণ কী বলো তো, মনি হওয়ার সঙ্গে সঙ্গে যদি অ্যাকাউন্ট কেউ হ্যাক করে নেয়, তাহলে কী লাভ হবে বলো। তো চাইছি না ভিডিও করতে। এবার আমাকে তোমরা ফেসবুকে দেখবে, ফেসবুকে আমার নীলপরি আছে, ওখানে তোমরা যাও, গিয়ে আমাকে সাবস্ক্রাইব করো আর ওখানে কমেন্ট শেয়ার করবে। ওখানে বেশি কী বলতো, ইউটিউবটা হয়তো একটা প্ল্যাটফর্ম, ইনকাম প্ল্যাটফর্ম, কিন্তু এখানে অনেক মেয়ের স্বপ্ন ভেঙে যাচ্ছে। অনেক মেয়ের, আমার একার না, অনেক মেয়ের স্বপ্ন ওখানে ভেঙে যাচ্ছে। কারণ তোমরা জানো ভালো করে যে টাকা পাওয়ার টাইমেই অ্যাকাউন্টটা হ্যাক করে নিচ্ছে। তো সেই জন্য হ্যাকারদেরকে বলা হচ্ছে, তোমরা যে নিজের কিছু থাকে করো না, অন্যের কন্টেন্ট নিয়ে কী লাভ হয়। তো অন্যকে কষ্ট দিয়ে তোমরা কোনোদিনও সুখী হতে পারবে না। তো এরকম নাকি অনেকের নাকি অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে। অনেকগুলো অ্যাকাউন্ট দেখলাম আমি হ্যাক হয়ে গেছে। তো আমারটাও মনে হচ্ছে হ্যাক হয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো দেখা যাক কী হয়েছে, তো বলতে পারছি না। তো তোমরা ভালো থেকো, আর ভালো থাকবে না বা কেন, তোমাদের ভালো থাকার জন্যই তো সব কিছু। তো দেখতেই পাচ্ছ আজকে তেলটা মাখছি। তেলটা একটু ঘষে ঘষে করে মাখতে হয়, কেন না মাখলে চুলটা ভালো হবে না। আর সঙ্গে এই তেলটাও মাখি আমি, তোমরা এটা জানবে। এটা হচ্ছে ক্যাস্টর অয়েল, ডাবরের ক্যাস্টর অয়েল বলা হয় না, ডাবরের ক্যাস্টর অয়েল। তো ক্যাস্টর অয়েল দিয়ে আমি একটু মাখি অল্প অল্প করে, তার সঙ্গে তেলটা একটু গুটিয়ে নিই। ক্যাস্টর অয়েল মাখা ভালো, কিন্তু কী করবো, টাইম পাই না মাখা, তাই জন্য মাখতে পারি না। ক্যাস্টর অয়েলটা মাখলে চুল ভালো হয়। তো ক্যাস্টর অয়েল সামনে দিই। আর এমনিতে আমার চুলটা স্ট্রেট, তোমরা ভালো করেই জানো যে আমার চুল স্ট্রেট আছে, তোমাদেরকে আমি কী বলবো। তো ক্যাস্টর অয়েলটা একটু চিটচিটে টাইপের হয়, ক্যাস্টর অয়েল দিলে চুল ভালো থাকে। আর আমি তো এমনি গোলাপ জলটা চুলে দিই, গোলাপের জলে স্প্রে করে দিই, দিলে চুলটা একটু ভালো থাকে, চুল ওঠে কম, বুঝতে পারছি। তো আজকে চুলে তেল দেওয়ার কারণ হচ্ছে, আজকে মাথায় সাবান দেবো। আমি সাবান দেওয়ার আগেই চুলে তেল দিই, তোমাদেরকে দেখাতে পারছি না কারণটা, দেখতেই পাচ্ছ। তোমরা তো ভাবছো বৌদির পেটটা একটু মোটা মোটা কেন, কী করে বলো, একটু খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে। কদিন জিম টিম করিনি, এই কারণে হাল। তো কিছু করার নেই, ক্যাস্টর অয়েলটা মাখলাম, চুলে দিলাম, দিয়ে ওই বাপি গেছিস, তো কি করছিস, কটা বাজে? একটা কাজের জন্য আমার ছেলেকে এত বকতে হয় না, তোমাদেরকে কি বলবো, কিছু বলার নেই, দেখতেই পাচ্ছ। তো তেলটা মাখলাম, তেলটা মেখে এখন আধা ঘন্টা রেখে দেবো। ওর পরে চুলটা বেঁধে নিই, আধা ঘন্টা রেখে দেবো, তারপরে চুলটা ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে নতুন হয়ে যাবে চুলটা, নতুন না মানে চুলটা তেলটা বসে যাবে চুলে, দেখতেই পাচ্ছ। তো একটু সঙ্গে থাকো, আমি একটা হাতটা ধুয়ে আসি, ওয়াশ করে আসি, নাহলে তো ভাত খেতে পারবো না।
দেখো খেতে বসবো, খাবো, কারণ তোমরা জানো যে অনেক চুলে তেল দিয়েছি। এবার 1 ঘন্টা পরে তেলটা ছাড়াবো, তাই জন্য ভাত প্রথম বিরিয়ানি খেয়ে নিই। রাখছাম করে দে। একটু বিরিয়ানি খেয়ে খেয়ে তো আমি আজকে একটু মোটা হয়ে গেছে আজকাল, কিছু করার নেই, ওদেরকে কি বলবো আর। তো আজকে বিরিয়ানি নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাই। এই যে বিরিয়ানির প্যাকেট, ঢেলেও দেখাবো। কথা বললে একদম শুনছে না, কথা বললে একদম শুনছে না, খাবার টাইম চলে যাচ্ছে। তো দেখো, জিমের পরে বিরিয়ানি খাওয়াটা উচিত না, তারপরেও আমি খাচ্ছি। কারণটা তোমরা জানো যে একটু বিরিয়ানি খেতে ভালোবাসি, আর আমার ছেলে ভালোবাসে, তো ওর জন্য হাফ রাখবো আর আমি হাফ। দেখতেই পাচ্ছ নিয়েছি বিরিয়ানি, এই কটা বিরিয়ানি আমার হয়ে যাবে। এখন খাবো, ওর জন্যই রেখেছি। তো আমাকে তেলটা দিলে একটু পাগল পাগল লাগে, কিছু করার নেই, তেল তো দিতেই হবে চুলে, না চুল ভালো থাকবে না। ঠান্ডা হয়ে গেল খাবার বাবু। এটা খা না, আমি এটা খাবো। এখান থেকে বেশি দোকান রেখেছি, আলু আছে নেই। আরে গোটাটা ছড়াচ্ছিস কেন? খেতে আনবো, আমি ওইটা খাবো। এখানে আলু আছে নেই, এটা খোল। খোলো। ফ্যানটা অফ করে দিয়ে আয়। তো হচ্ছে বিরিয়ানিটা খুব ভালো হচ্ছে, রাজুর বিরিয়ানি, আমাদের বাহান্নরের রাজু। দেখো মোটা হয়ে গেছে, খাওয়া দাওয়া কমাতেই পারছি না, আমি কী করবো আর, খেতে হবে, খাবো, ব্যায়াম করবো, এমনি কমে। বিরিয়ানি খেতে ভালোবাসি, কিন্তু খুব নয়, অল্প। খুলবো না। মাখন নিয়ে আসি, ভালো না, ভালো লাগে। ভালো
পারবি কি দেবো মাংস ছাড়া? রাখ ব্যাস কিছু আনে না? এটা করে রাখা ও অত খাবি না নষ্ট হবে আমি অতটাই খাবো গরম দিন খাবো অত খেতে হবে তখন তো মাংসটা না আমি কি খাবো মাংস না আমি বলো তুমি তো খাবে না আর তোমার খাবে আর লোককেও খেতে দেবে না এর কিচ্ছু নেই এর তো হাতে নেই আমি বলে যাচ্ছি হাটে উঠতে হবে না ওই ঘরে নিচে বস নিচে বসবো। আবার নিচে বসবো? কমা লাগলে আবার নিয়ে যাবে এটা তো খাবে না কেউ আনবে এটা না করলে খেলবে বলছি তো সব খাবো মনে হয় মনে হয় তোমার কিছু আনে না মাংস টাংস? আমার কথা বেশি বলে